আমরা আমাদের দলীয় জায়গা থেকে বা দায়িত্বশীল জায়গা থেকে কি বলেছি বা কি বলি। গত বছর যখন জুলাইয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছিল, তখন ৩ অগস্ট শহীদ মিনারে সমাবেশে আমাদের দলের আহ্বায়ক, যিনি এই জুলাইয়ের প্রধান সমন্বয়কদের একজন, এবং তার মুখ থেকেই আমরা এক দফার ঘোষণাটা শুনেছি। তিনি কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন যে এক দফার ঘোষক হলো বাংলাদেশের জনগণ এবং এটার কৃতিত্ব বাংলাদেশের জনগণের। পার্লামেন্টেও এই কথা তিনি বলেছেন। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে জুলাই কার? জুলাই এটা খুব সহজ, জুলাই সবার, অফকোর্স সবার, সবার ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল, জনগণ, বিশেষত জনগণ এবং অন্যান্য যারা আছে সবাই। এবং জুলাই নিয়ে রাজনীতি, আপনি যেটা বলেছেন, রাজনীতিতে জুলাই আর জুলাইয়ের রাজনীতি, আমি মনে করি যে জুলাই রাজনীতির ঊর্ধ্বে, আমাদেরকে এটাকে একটা জাতীয় জায়গা দিতে হবে, যে এটা জুলাই হলো একটা জাতীয় ব্যাপার, ন্যাশনাল, যেটা আমাদের সকল পলিটিক্যাল মতভিন্নতার এটার ঊর্ধ্বে। কিন্তু জুলাইয়ের পরে, পোস্ট জুলাই যেটা, জুলাইয়ের পরবর্তী এই যে 2 বছর হয়ে গেল, এখানে আমরা বা বাংলাদেশের জনগণ একটা ধরনের রাজনীতি পছন্দ চায়, প্রত্যাশা করে। সেটা আগের যে বর্ণনা আপনি দিলেন, আগের কিছু চর্চা এখনও রয়ে গেছে, থাকাটাই স্বাভাবিক। 2 বছরে তো আর আমরা সব কিছু থেকে বদলাতে পারবো না। কিন্তু আপনি দেখবেন যে জুলাই যে সবার, কিংবা জুলাই যে ফ্যাসিবাদ বিরোধী সকল দল এটাকে অন করে, তার প্রমাণ হচ্ছে জুলাইয়ের প্রথম দিনই একজন অভিনেত্রী যে কুৎসিত কুরুচিপূর্ণ ভাষায় ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, এটার বিরুদ্ধে কিন্তু সর্বদলীয় সমালোচনা আমরা দেখেছি। এর পাশাপাশি একজন বিএনপি দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য, তিনি তো জুলাইকে প্রায় ষড়যন্ত্র এভাবেই বলছিলেন, কিংবা স্নাইপার কোথা থেকে এলো, এই কথাগুলো যখন বলেছেন, তখন বিএনপির ভিতর থেকেও প্রতিক্রিয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি ফেসবুক পোস্ট দিয়েছেন। ফলে এটা খুবই স্বাভাবিক যে একজন আরেকজনের সমালোচনা করবে রাজনীতিতে। এখন যেমন ধরেন, আমরা জুলাইয়ের পরে যখন আবার রাজনীতি শুরু হয়ে গেছে, তখন তো সব দলের প্রতিযোগী, এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভিন্নতা আছে, এবং তারা সেটা নিয়ে পরস্পরকে কাবু করা, ঘায়েল করার, বাক্যবাণে জর্জরিত করার চেষ্টা করে। এটা খুব, আমি এটাকে খুব আহামরি অস্বাভাবিক কিছু হিসেবে দেখি না, এটাই আমাদের দেশে হয়ে আসছে। কিন্তু আমি এখনো পর্যন্ত দেখি নাই, কিছু বিচ্ছিন্ন অতি উৎসাহী ব্যাপার তো থাকতেই পারে, কিন্তু দায়িত্বশীল কোনো দলের জায়গা থেকে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনবেন, উনি কি বলেন কখনো যে আমার বিএনপি একা করেছে জুলাই, কিংবা আমি হচ্ছে এই জুলাইয়ের মহানায়ক? ওনার দলের কোনো অতি উৎসাহী এটা বলতে পারে, বাট উনি নিজে থেকে কিন্তু বলেন যে এটা সম্ভবত সেদিনও শহীদদের পরশুদিনও উনি বলেছেন যে এটা সর্বদলীয়, এটা সবার, আরো একান্ন। তা আমরা তো আমরা তো এই বক্তব্য সমর্থন করি, আমাদেরও এটা বক্তব্য। আমরা কোনোদিন বলি নাই যে এনসিপিতে শুরুর দিকে যাদেরকে দেখতে পাওয়া যায় তারা প্রত্যেকেই জুলাইয়ের একেবারে সামনের সারি সম্মুখ যোদ্ধা, সুতরাং জুলাইটা তাদের একমাত্র, বা জুলাই আমাদের একমাত্র। এই কথা আপনি আমাদের মুখ থেকে কোনোদিন শুনেছেন? কোনো রেফারেন্স দিয়ে দেখাতে পারবেন না? কেউ টকশোতে এসে বলেছে, কিংবা আমাদের কোনো বক্তব্য বিবৃতিতে এইভাবে আমরা কথা বলেছি? আমরা এটা সেভাবে কখনো বলি নাই। কেউ যদি বিচ্ছিন্নভাবে অতি উৎসাহী হয়ে কাউকে মহানায়ক বানিয়ে ফেলে, এককভাবে কাউকে মহানায়ক বানাতে চায়, সেটা তার সমস্যা, বা কিংবা কাউকে এককভাবে মাস্টার মাইন্ড বানানো, এটাও যিনি বলেন বা যারা এটা মনে করেন, এটা তাদের সমস্যা, তাদের বোঝাপড়ার সমস্যা। আমি তো মনে করি যেটা আপনি ভূমিকায় বললেন, যে জুলাই এটা অনিবার্য ছিল বাংলাদেশে। যে ধরনের শাসন, দীর্ঘ অগণতান্ত্রিক শাসন, ফ্যাসিবাদী শাসন, লুটপাট, গুম খুনের যে রাজত্ব, যে মাফিয়া শাসনের মধ্যে আমরা ছিলাম, এটা আসতোই। একটা রাইট কলের জন্য পিপল অপেক্ষা করছিল। এবং ওই পুলিশেরই কথাটা আমি বারবার মনে করি, যে তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন তৎকালীন, যে স্যার একটারে গুলি করে একটা মরে, বাকিটি যায় না। এটা একটা আতঙ্কের বিষয়, এভাবে তিনি বলছিলেন। এই যে বাকিটি যায় না, মানুষজন এভাবে রাস্তায় নামলো, এটাই হচ্ছে জুলাই, এবং এটা সবার, সব জনগণ। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, পরে তো জুলাইয়ের পরে অনেক কিছু ঘটেছে, ঘটাটাই স্বাভাবিক, কারণ আমরা আফটার অল আমরা সবাই হিউম্যান বিং, এবং আমাদের সবারই অ্যাম্বিশন আছে, সব রাজনৈতিক দলের সব পক্ষের সবাইকে প্রতিযোগিতা করছে। কিন্তু যেটা বাংলাদেশের মানুষের জনগণের, সেই জনগণ কিন্তু সবচেয়ে আসল ঘটনাটা ঘটিয়ে চলে গেছে, অর্থাৎ যে গণ অভ্যুত্থানটা তারা ঘটিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বাকি দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর, পরবর্তী যে দায়িত্ব, ওই তাদের প্রত্যাশাটা, তাদের আত্মত্যাগটাকে মর্যাদা দিয়ে, যেটা আপনার যে ধরনের বাংলাদেশ বানানোর কথা, এই বানানোর দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর। এখন কিন্তু জনগণের কাছে আমরা এটা আশা করতে পারি না যে তারা তাদের সমস্ত কর্মকাণ্ড বাদ রেখে, তাদের প্রাত্যহিক জীবন বাদ দিয়ে তারা সবাই রাজনীতিতে নামবে, সবাই মিলে আবারও একই কাজ করবে। এটা হবে না। এটা রাজনৈতিক দলগুলোর কাছে, আমি ওই যে আপনার রিলে রেসের মতো বেয়ানটটা দিয়ে দিয়েছে জনগণ। এখন যদি রাজনৈতিক দলগুলো এটা ফেল করে, ইনক্লুডিং গভর্নমেন্ট, অপোজিশন, সবাই মিলে যদি ফেল করে, তাহলে এটা সম্মিলিত একটা ব্যর্থতা হবে।